বাংলাদেশের ল, বাংলাদেশের এভরিথিং আমার বাঁচতে দিচ্ছে না। আমি যদি মরি এই পুরো বাংলাদেশ দায়ী থাকবে, পুরো বাংলাদেশের ল দায়ী থাকবে। কেন তুমি কোন সাইডের বলছেন? তুমি মরে গেলে পুরো বাংলাদেশ দায়ী থাকবে? বুঝলাম না ঘটনাটা। নাকি তুমি বউ ব্যবসার আবারও ধরা খাইছো? কোনটা? This is business. তুমি এত কথা পেঁচাও কেন? না, অত কথা ঘুরাইলে কাম হইবে না। তুমি যে প্রথম কইলে আমি মরে গেলে পুরো বাংলাদেশ তাই থাকবে, কেন তুমি যে লাইলার লইয়া যে তামসা হরছো সে লইয়া কথা কইলে কি আমাকে দোষ? হ্যাঁ পর তুমি এই যে বুড়া আর একটা মাতারি বিয়ে হরছো এ লইয়া যদি আমরা কথা কই হ্যাঁ কইলে কি দোষ? এই জন্যই তোমার মরতে হইবে। এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? কেন বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় যখন তুমি আইছো সেহালে তো সমালোচনায় থাকতেই হইবে। এখন তুমি মহিলাকে যদি যাও এই যে চাপ সহ্য না হওয়ার গে এই তো মরলে কি আমাকে দোষ? তোমার যদি দোষ না থাকে তাহলে তো তোমার মামলা মৌকুফ হইতো। এখন যেহেতু তোমার দোষ পাইছে আদালত বা আইন ল যাই কইতে আছো তুমি, এখন হেরা যদি তোমার সাজা দেয় সেই জন্য তুমি এখন হেগো দোষ দেবা তুমি মরলে। তুমি যদি মামলাটা মুক্তি পাওয়ার জন্য মরো হে দোষ তো আমাগো না, হে দোষ তো জনগণের না, হে দোষ তো বাংলাদেশ লর না, হে দোষ তো বাংলাদেশের আদালতের না। এটা একটা অপরাধ। তুমি লাইলার সাথে এরকম হুষ্টি নুষ্টি হয়ে গিয়ে লাইলার বাড়ি ঘর সব কাইরা নিয়ে টাকা পয়সা নিয়ে এরপর তুমি আর এক মাদারিরে বিয়ে হওয়ার হ্যাঁ হয় কেমনে দাদু? জানোর কথা গাছ। লাইলা আপু কত সুন্দর, একজন সুন্দরী মহিলা, হের চেহারা গেলেস খায়, তুমি হেরে ছাড়া আর একজন আর বিয়ে হওয়ার এটা তো হইতেই পারে না। তোর মাথা নষ্ট।